শোনো বাবা, আমি কিন্তু ভালোর ভালো খারাপের খারাপ। আমার গার পা তো টেনু চলে যায়, আমি কিছু বলি না। যখন মুভমেন্ট খারাপ থাকে তখন মাছি পর্যন্ত আমার গায়ে বসে দিনে, বুঝতে পেরেছো মা? হ্যাঁ আব্বু, আমি আপনার মেয়ে, আপনার চেহারা দেখে বুঝবো না তা কি হয়? এই তো আমার মা মনে বুঝতে পেরেছে। শোনো, যুগ জামানা ভালো না, চারিদিকে যে সমস্ত কথাবার্তা শুনছি, এই বাজে কথা যেন আমার কানে যেন আসে, আমার মান যেন ধুলির সাথে না আগে যায়। তুমি কোথায় যাচ্ছিলে নাকি? না মানে বান্ধবীর কাছে নোট আনতে গেছিলাম। থাক। না না, লেখাপড়ার কাছে কোনো কম্প্রোমাইজ নেই। তুমি যাও, নোট নিয়ে এসে যাও মা, যাও যাও। এইভাবে প্রতিদিন চন্দনা বারবার দেরি করে 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 আসবে, এই তার তো মেনে নেওয়া যায় না। না না না, আমি যে কখন এটা মেনে নেওয়া যায় না। আমি যেভাবে খুঁজছি মনে আছে আমার পাশে রানী আর আমি রাজা। চন্দনা আজকের মতন একটু আইরে কথা কইয়ে যায়। হ্যাঁ, ফাঁকা মাঠ ছিল, এইটা কেউ আশেপাশে নেই। হ্যাঁ চন্দনা, কি রে? হাই চন্দনা। হ্যাঁ আরে চন্দনা এমনি অমনি না। আইসা আইছি, অনেক ধাপ পার করে আইছি। আসলে তুমি না একটা সমস্যা প্রবলেম। তোমার জন্য জানো আমার আব্বার কাছে কত মিছে কথা কতি হয় আমার। শুধু মিছে কথা বলবা কেন? আমার জন্য প্রয়োজন বোধে 4-5টা মার্ডার করে তুমি বলবা আমি কিছু জানি না। তা হয় না, মার্ডার আমি করতে পারি না। আরে ওটা তো কথার কথা, তো খবর কি? আমি খুব বাজে অবস্থায় আছি। আমার বাপ না লোহার কট্টুকুনি শক্ত, ইস্পাতের মতন শক্ত। তুমি না আমার আশা ছেড়ে দাও, তোমার আর আমার বিয়ে মনে হয় হবে না। কি বলছো তুমি রাজকন্যা? ধুত্তরি কি বলছো তুমি প্রেমিক কন্যা? তুমি এত বড়, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার সামনে এই কথা বলতে খুব তেলাদা ব্যাপারটা। ধুত্তরি এইখানে আসো তো, তোমার বাপ আমার সাথে বিয়ে দেবে না তো? দেবে না তো তাই বলছো তুমি? হ্যাঁ ঠিক আছে, আমি অসাধ্যকে সাধন করব। শোনো, আমি যদি ইচ্ছা করি তোমার মতো মানুষ চাইলে 10 হাত দূরে দিতে পারি, আর সামান্য এই কাজ করতে পারবো না। ভাবলে কি করে? তুমি বাড়ি যাও, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আমি কাজ করব করব করব। যাও, মাথায় কাপড় দাও না। তা নাই দিছি, তুমি যেভাবে কষ্ট মনেছে যাত্রা পালার মঞ্চে গান গাচ্ছো। আরে হ্যাঁ, প্র্যাকটিসের ব্যাপার আছে না, মাথায় কাপড় দাও না কেন? প্র্যাকটিসের ব্যাপার আছে, বুঝতে না কেন? যে তুমি যদি রানী হও, রানীর চরিত্র করো, আমি যদি রাজার চরিত্র করি, দুইজনে যদি করাকরি করি, ব্যাপারটা কি হয় বোঝো না? মানে তুমি রানী আমি রাজা, দুজনেই করছি। হ্যাঁ, অত ভক্তি হয় না, আমি যাই, তুমি থাকো। ঠিক আছে, যাও। আর আমার ব্যাপারটা একটু ভাইবো। আই এম শিওর, তুমি যাও। কি দেখি চ্যালেঞ্জ তো পট করে ছুড়ে দিলাম। ওর বাপ যে আলটা, ওর বাপ তো আমাকে গ্রহণ করবে না। সাহস রাখি, ট্রাই তো করি। ভাই 400 টাকাতে ভাগ করলে 200 হয়, তুমি 250 নিলে, আমার 150 দিলে কেম বিয়ে? সিনিয়র জুনিয়র বলতে একটা বিষয় আছে। তুই ছোট, তোর গাল ছোট, তোর পেটও ছোট, তুই আমার বয়সেও ছোট, তোর 150 আমার 250, ঝামেলা করছিস কে ভাই? শোনো ভাই, বয়স টয়স দেখে না কাজের কাছে। আমিও চুরি করি, তুমিও চুরি করো, সমান সমান ভাগ হবে। সিনিয়র জুনিয়র তো কোনো কথা না ভাই। নিজেকে ওদের ঝামেলা করে লাভ নেই। তুমিও স্যার, আমিও স্যার, আমরা 300। হ্যাঁ, ও বুঝেছে। চোপ বেয়াদব, তুই আমার চোর কোষ। হাটে বাজারে গেলে পুলিশ আমার সালাম দেয়, স্যার আসসালামু আলাইকুম, আর তুই আমার চোর কোষ। এত বড় আমাদের মতো মস্তান এই দেশে আছে নাকি? ঠিকই কইছিস। ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো আছি। ডোন্ট আস্ক মি, কাজ বাদে কথা বলতে হবে। হ্যাঁ, আমি আপনাদের একটা কাজ দেবো, করবেন? কি কাজ ভাই? কি কাজ? কাজটা তেমন কিছু না, 1 মাইলে চাচার মেয়ের জোর করে তুলে নিয়ে আসবো, আমি ভট করে বিয়ে করবো। কি কও? আকমাল চাচার মেয়ে? না না, এটা আমাদের দ্বারা সম্ভব না। কে ভাই, এ কাজ করা যাবে না? আপনারা তো ভ্যানালার মাইজে জরিমানা নেন, জোনের মাইজে তাই জোনের টাকা পয়সা খাইয়ে নেন, খেতা বালিশ খাইয়ে নেন। তা আকমাল চাচার মেয়ে আনা যাবে না, এ তো আমি বিশ্বাস করতে পারছি না। না 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 না, এ কাজ করা যাবে না। আকমাল চাচা মাটির মানুষ। না, এ কাজ আমাদের দ্বারা সম্ভব না, কারণ গ্রামের মধ্যে আকমাল চাচার মেয়ে নিয়ে এসে দিয়ে এই গ্রামে বসবাস করা আমাদের দায় হয়ে যাবে। আর যে থাল খাই সেই থাল কোনোদিন ফুটো করতে হয় না। কে ভাই,
আমি তো পয়সা দিবাই না করছো কেন? না 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 ভাই, পয়সা হলেই যে সব কাজ করতে হবে এমন কোনো কথা না। আপনি আপনার কাজ করেন না, আমরা আমাদের মতো আমাদের যা, অন্য কোথাও যাও। যান, অন্য জায়গায় দেখেন। এ আমাদের তো সম্ভব না। না, সে একজন ভালো মানুষ। আর কি বলবো ভাই, ওই রে খাই ছাগল চুরি আবার বিরাট ভাব নিলি। হ্যাঁ, মনে হয় যে এরা শেষরা কাজ ওরা করে না। আরে তোরা তো চুরি করিস, তোকার আমি চুরি করতে করেছি। কই যে আকমাল চাচার মেয়েটা আইডি গুলাকে ধরে তুলে আনবে, পট করে আমি বিয়ে করে ফেলবো। শালার জীবনে তো বহুত বাড়ি খেয়ে গেলাম রে, কাজটা কি করা যায়, কি করা যায়। গুড আইডিয়া। কান টানলি যেমন মাথা আসে, কানের মধ্যে পানি চলে গেলি আবার পানি দিয়ে সেই মাল বের করতে হয়, তোর পানি বের করতে হয়। তাই হবে। যার নোড়া যার পাঠা তারই ভাঙো দাঁতের গোড়া। আল্লাহ, গত 3-4 বছর আগে বিয়েতে অ্যাসিড বৃষ্টি হলো। সেই অ্যাসিড বৃষ্টি পড়ার পরে গাড়ি মাল সব গইলিয়ে স্রোতের মতো, নদীর স্রোতের মতন চলে গেল। আমাদের কি তাই হয় নাকি আল্লাহ? কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসে বসে বসে। ভালো আছেন কাকা? হ্যাঁ, আল্লাহ বাঁচিয়ে রেখেছে। না না, উপরে বসে, উপরে কাকা ভাবতে বাবা, এই যে রোদ একটুকুনি বেরোচ্ছে, জুইয়ে ঘুরে যাচ্ছে। আপনি ভালো আছেন কাকা? আল্লাহর রহমতে খুব ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। কাকা আপনি জানেন আমার বাপ নেই, মাটা অসুস্থ, আপনি জানেন। হ্যাঁ বাবা, তোমার আব্বা আমার বন্ধু মানুষ ছিল, রোড অ্যাক্সিডেন্ট তোমার আব্বা মারা গেল। তোমার মা একটা ভালো মানুষ বিধায় তোমার লেখাপড়া শিখিয়ে তোমার মানুষের মতো মানুষ করে বাবা। কাকা আমি কিন্তু আপনার কাছে একটা কথা নিয়ে আইছি। আমার কাছে কাকা কাকা আমি এতিম মানুষ, আপনি স্বীকার করলেন কিছুক্ষণ আগে। হ্যাঁ, মা আছে অসুস্থ মানুষ, যে কোনো সময় হয়তো ফট করে মরে যাবে নি। একটা মেয়া আমার সাথে বিয়ে বসতেছে না, যদি আপনি পারেন মেয়েটার সাথে আবার বিয়ে করে দেন। কার মেয়ে রে? আকমাইলের মেয়ে। আরে সমুদ্রের মেয়ে, এমন ছেলে ফুরফুরা ছেলে দেখে পছন্দ করলো না, প্রত্যাখ্যান করলো। ওর বাপ করবে, ওর মা করবে, ওর বিয়েতে রাজি হবে। কাকা আপনি যদি আমার সাহায্য করেন তাহলে কিন্তু এই বিয়েটা হয়ে যায়। আর আমার সাহায্য এক বলে 100 বার আমি সাহায্য করবো। আমি মানে কথা দিলাম, কার বাপের ক্ষমতা আছে এই বিয়ে আটকায়? যাও বাবা যাও, মেয়ে নিয়ে এসো তুমি। হ্যাঁ, মানুষ কি মনে করে? নিচে লাভা দাঁড়ান। কাকা আবার একটু সালাম করি। তোর সালাম সালাম বিয়ের ঘরে করছেন, যাকে মেয়ে নিয়ে কাজে যা যা তাতে যা, আমি যাচ্ছি। আচ্ছা কাকা। হ্যাঁ? আর সমুদ্রের মেয়ে তোর মারে ভাল্লা করি। হ্যাঁ? আর এক মাইনে এত সুন্দর ফুরফুরা ছেলে তুমি দিয়ে দাও না। যাই কাজে বুঝে এইভাবে যাই। শোন বাপু, বিয়ে থাও আজীবন জন্য তোরা সুখে থাকি, এই দোয়াটাই আমি করি। আর ভাই, জি ভাই, কাগজপাতি বেরোতে তো 1-2 দিন দেরি হবে না। সব থেকে বড় কথা কি ভাই, এই এতিম ছেলেটার বিয়ে দিয়ে আমি নিজেকে খুব সার্থক মনে করছি ভাই। এতিমের পাশে যে দাঁড়ায়, আল্লাহ তার পাশে দাঁড়ায়। শ্বশুরের বাচ্চা আবার কি আস্ত রাখবে রে, যখন জানবিনি ওর মেয়ে ও নিজে হাতে বিয়ে দিচ্ছে। আমার তো ভয়তে পিসাব হয়ে গেল, প্যাট ভিজে গেল। শোনো বাবাজি, তখন তো সালাম করতে দেয়নি, এবার এইবার সালাম করো। আমি আরে হ্যাঁ, তুমি সালাম করবা, বৌমাও সালাম করবে। তো বৌমার মুখখানা তো দেখতে পারলাম না। কাকা আর একদিন দেখলি হবে না রে। এত কষ্ট করে বিয়েটা দিলাম এতিম ছেলে, আর বৌমার মুখ দেখবো না, হয় তা? কি সর্বনাশটা হয়ে যাবে রে, আমি কি করে আপনার তো কসলা কসলি করতিস কে? আয় বৌমার মুখখানা দেখা। আগে বৌমা, আমি তো তোমার বাপের মতন, মুখখানা দেখাও। আব্বা, বাপের মতন না, তুমিই তো আমার বাপ। আরে তুই কার মেয়ের কথা কইনি? আকমাইলের মেয়ের কথা কইলাম। পুরা কপাল, আমার নাম আকমাল, সেই খেলতে আমার নেই। আমার নাম আকমাল, আমারই কোয়ালিটি কাল। শোনো, আর রাগারাগির করার দরকার নেই। আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। আর বিয়ে তো তুমি নিজে হাতে দিলে, ওই মেয়ে আর ছেলের জন্য একটু দোয়া করে দাও, তাতে আল্লাহ পাক একটু খুশি হবে না। কি দোয়া করবেন না কি করবেন, না করলি না করে না আমি চলে আসবে। বাবা যাই না, এদিকে আইসো বাবা, এদিকে আইসো। আমি আসবো। আইসো বাবা, আমার মেয়ে আমি তোমার হাতে অরিজিনালি তুলে দিলাম, তোমাকে দোয়া দিয়ে দিলাম, তোরা সুখে শান্তিতে বসত করো। কান্দার দরকার নেই আব্বা, মুখেই খাও, কান্দার দরকার নেই।